কিন্তু সন্তান মানুষ হতে পারে নাই। কথা কোন ঠিক না বেঠি? আমি পায়ে ধরে বলে দিয়ে যাব, ব্রাহ্মণ শাসনের বাবাদের কাছে আমি পায়ে হাত দিয়া বলে যাব, খবরদার, কেমনে বিয়াদবে কুরবানির গোশত খাইলো, কেমনে বিয়াদবরা ঈদের দিন নিজে গামা পড়লো, মারে কাপড় দেওয়ার খবর নিল না। এটা এই পৃথিবীতে আমরা আশা করি নাই। এই জন্য আমি আপনাদেরকে পায়া ধরে বলবো, সন্তানকে পরিপূর্ণ শিক্ষিত বানাইবার আগে সন্তানকে মানুষ বানাইতে হবে। কথা কোন ঠিক কিনা? শুধু সার্টিফিকেট অর্জন করলে চলবে না রে, মানুষ হওয়া লাগবে। এই পৃথিবীতে মানুষের বড় অভাব। যদি অভাব না হইতো এই সমস্ত ধর্মীয় মাহফিল বাধা দিতে পারতো না। কথা কোন ঠিক কিনা? মানুষ হতে পারে নাই, অমানুষ। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলি, পায়ে হাত রেখে বলি, অনেক সময় অনেক পরীক্ষা থেকে অনেক শিক্ষা হয়, একসাথে থাকলে কি হয় আজকে প্রমাণ হইছে। ইনশাল্লাহ আগামী প্রত্যেকটা দিন হবে, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। এই সমাজে কোনো সন্তান যদি মা বাবার বুকে লাথি দেয়, ঠ্যাঙ্গের মধ্যে লাঠি দিয়ে বাড়ি দিতে হবে। এই সমাজের কেউ যদি মাদকিয়া বা নেশার সঙ্গে সম্পৃক্ত হয়, সবাই মিল্লা গাঞ্জিটারে গাছে বাইন্দা বাইরে দিব। রাজি আছেন না নাই বলেন? এই সমাজে কেউ যদি মাহফিলে বাধা দেয়, গ্রামে গ্রামে দুর্গ গড়ে তুলতে হবে। কারণ নবীর প্রেমের আওয়াজ, হুসাইনি চেতনার আওয়াজ স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা এই নাসিরনগরে কাহারও হবে না ইনশাল্লাহ। আমি বলেছিলাম আমরা নিরাশ হব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, বান্দারে তোমরা নিরাশ হইও না, হতাশ হইও না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা কি ইমানদার নাকি বেঈমান? বন্ধু, দুইজন মাসের পর মাস গণতেছে। এবার বলেন, নিঃসন্তান মায় যখন সন্তানের আওয়াজ পেল, ওই মায়ের মনে আনন্দ আছে না নাই? ভালো নেই, আগের মতো নিতে আছে। মাশাআল্লাহ, ঠিক আছে। এটা আমার প্রথম পাগল। দোয়া করি আল্লাহ হায়াত দারাজ করুক। আমিন কোন? আরে বড় করে কোন না আমিন। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, অনাধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাহাড়ের তরি, তুমি হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আশিকরা, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের, ও তাই তো তোমায়
আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতের কিছু প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। এই ব্রাহ্মণ শাসনে কারো করে যদি ছেলে মেয়ে না হয়, কষ্ট দিয়ে কথা বলবেন না। যদি কষ্ট দিয়ে কথা বলেন, তার বুকটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। ওই মহিলা 12 বছর পরে সন্তান সম্ভাবনা জেগে উঠল। ইন দি মিন টাইমে 10 মাস 10 দিন পরে আমার আল্লাহ একটা সন্তান দান করলো। এই সন্তানটা ছেলে সন্তান না, এই সন্তানটা হলো মেয়ে সন্তান। আমার সমাজে মেয়ে সন্তান হলে অনেকে মনের মধ্যে কষ্ট পায়, অথচ আমার নবী বলেন, আছে না অনেক, আছে না অনেকে আছে। ইন দি মিন টাইমে সন্তান আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ যদি খুশি হয় বান্দার সংসারে কন্যা সন্তান দান করে। আমার নবী আপনার নবী বলেন, কেউ যদি গো কন্যা সন্তানটাকে লালন পালন কইরা সুপাত্রের হাতে তুলে দিতে পারে, সে তো মেয়েটারে তুলে দিল না, সে যেন একটা জান্নাতের টিকিট লাভ করলো। বন্ধু, মেয়ে হয়েছে ঠিক আছে, 12 বছর পরে আমার আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছে। কিন্তু কন্যা সন্তানের একটা সমস্যা, জন্মগ্রহণ করার পরে চোখ খোলে না, চোখটা অন্ধ, চোখে দেখে না। স্বামী ডাক দিয়ে কইও, স্ত্রী শুনো না গো, এটার মধ্যে একটা নিয়ামত আছে। আল্লাহ যদি চোখ না দিয়া শান্তি পায়, আল্লাহ যদি চোখ না দিয়া রাজি থাকে, আমাদের তো অরাজি হওয়ার কোনো কিছু নাই। ইন দি মিন টাইমে কিন্তু মেয়েটার একটা সমস্যা হলো, মেয়েটা ছোটবেলা থেকে কান্না শুরু করলো। আমার দেশের মধ্যে দেখবেন ছোট বাচ্চা কানলে ফিসা বুজুরের কাছ থেকে কাসফরা আনে, কাসফরা কাইতন ফর আর কি, এরপরে সরিষার তেলের পরা আনে। কিন্তু এই মেয়েটা যখন ধীরে ধীরে হাঁটা চলা শিখলো, তার কান্নার পরিমাণ আরো বেড়ে গেছে। যখন একটু বড় হলো, কিশোরীতে পরিণত হলো, তখন কান্নার আওয়াজ আরো বড় হয়ে গেছে। পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে না কান্নার কারণে। বন্ধু গো, ওই মুহূর্তে স্বামী স্ত্রী দুইজন কত ডাক্তার ঔষধ লাগাইলো, কিন্তু চোখের অন্ধত্ব দূর হয়